বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য শুভ সূচনা হলো বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তায় যে স্থবিরতা তা কেটে যাবে। উচ্ছৃঙ্খল ও উগ্র মানসিকতার গোষ্ঠীর আস্ফালনও কমে আসবে বলেও মত তাদের। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে গেল। মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলায় ২৪-এর চেতনায় ৩১ দফার নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় উষ্ণতার পরশ। বাংলাদেশের জন্য তো বটেই, বিশেষ করে বিএনপির জন্য এটা অনেক বড় একটা উদ্দীপক। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা কিন্তু কোনো পার্টিজান স্লোগান নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা বাংলাদেশকে ধারণ করার একটা স্লোগান। ফলে আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং অবশ্যই বাংলাদেশ একটা ইতিবাচকতার দিকে ধাবিত হবে। আমাদেরকে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য বা এই নির্বাচনের পরে বাংলাদেশকে রিবিল্ড করার একটা প্রসেস আছে, সেটাতে আমি মনে করি তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। ওনার যে প্রত্যাবর্তনটা বাংলাদেশের রাজনীতিতে খুবই ইতিবাচক হবে এবং আমি মনে করি যে এটার ফলাফল আমরা পাবো। নির্বাচনের পথে যাত্রা করেছে বাংলাদেশ। দেশি বিদেশি নানা গোষ্ঠী তা বাধাগ্রস্তের চেষ্টা করছে। সেই চেষ্টা আর হালে পানি পাবে না বলে মত বিশ্লেষকের। সব দলগুলো নির্বাচনমুখী এবং যারা নির্বাচন করতে চান, ক্যান্ডিডেটস যারা, তারাও খুব ফেস্টিভভাবে তাদের ইলেকট্রাল ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। আর আমি মনে করি তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা এখানে একটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। যারা বা যে অংশটা বারবার নির্বাচন পিছানোর নানা পায়তারা করছে বা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বসে নাই। তারা একের পর এক ষড়যন্ত্র করবে, একের পর এক পরিকল্পনা করবে। তাদেরকে আসলে সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে এবং রুখে দিতে হবে। নৌকা প্রতীক নেই আসন্ন নির্বাচনে। তারেক রহমানের আসার পর ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হলো, তাতে কি নির্বাচন একপেশে হয়ে যাবে? বিএনপি এবং জামায়াতে ইসলাম দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে, কিন্তু বর্তমান সময়ে বিএনপি এবং জামায়াতে ইসলামের যে রাজনীতির ধারা, এবং আমরা দেখছি সম্ভবত সামনে আমরা আরও দেখব যে আপনার মেকিং অফ অ্যালায়েন্সেস, যেটা এক ধরনের একটা কম্পিটিটিভ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির আবহ আমরা দেখতে পাচ্ছি। ফলে আমি এটাকে আনুষ্ঠানিকতা মনে করি। বিষয়টা এরকম না যে আপনি ফাঁকা মাঠে গোল দিচ্ছে, এরকম না, বা আনুষ্ঠানিকতা না। নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। এই জন্য অবশ্যই আপনাকে জামায়াত এবং এনসিপিকে একটা কৃতিত্ব দিতেই হবে। তারা হয়তো খুব বেশি আসন পাবে না, কিন্তু তারা রাজনীতিতে একটা প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করতে পেরেছে। এটা ভালো তো খারাপ? উগ্রবাদী গোষ্ঠীর জন্যও তারেক রহমানের এই আগমন একটি শক্তিশালী বার্তা বলেও মত দুই বিশ্লেষকের। নুরনবী সরকার, ৭১, ঢাকা।